দুদিন মোর ঘরটাতে ছিলি, ঘর ভরে ছিল, চলে যেছিস ঘরটা ফাঁকা হেন যেছে রে। বেশি দিন থাকিস না মা, তাড়াতাড়ি চলে আসিস। দেখো ওখানে গেলে আদেও থাকতে দেয় কিনা। যদি সবকিছু ঠিক হয়েও যায় আমরা ওখানে বেশি দিন থাকবো না মা, দুদিন থেকেই চলে আসবো। তোমাদেরকে ছেড়ে আমাদেরও ওখানে থাকতে ভালো লাগবে না। এতদিন বাহার লিগে মনটা কাঁদতো, কবে ও আসবে। এখন তুই এসেছিস, মোদিকের মনটা জুড়ে আনছিস। বাহা বিটিয়া লা থাকাটা তোকে দিয়ে সয়ে লিবার চেষ্টা করবো। কি রে মা? তার লিগে বলছি রে, তুই বেশি দিন দেরি তো করিস না রে নতুন বউ দিদি। মোর কি গাঁটো ছেড়ে বেশি দিনের লিগে থাকবার উপায়টা আনছে? মোর স্কুলটা আনছিল, আর মু তো কথা তো দিয়ে যেছি মু পরশুর ভিতরতে ফিরে আসবো। কঙ্কামা, তুই যাবার সময়তে মনটা খারাপ করিস মা, তুই সাবধানতে থাকিস কিনে। এই ফুলমণি টুসুমণি তুই আর মোর মাটোকে দেখিস কিনে। কঙ্কা, তাহলে মোরা আসি কেনে বুঝলো নাই, তু দিকের উপর মোর মেলা ভরসাটো আনছে রে। দেখিস সব যেন ঠিক তো হয়ে যায়। তুই কোনো চিন্তাটা করিস লাই, মোরা আনছিলাম, তুই এখন ঘরকে যা কেনে। নিজের খেয়াল তো রাখিস কেন? এখন কিন্তু তোর বয়সটা হয়েছে, সময় মতো খাওয়া দাওয়াটা করবে। আর একটু কথা, মোর কথাগুলো যদি তুই লা শুনিস না, তাহলে দেখবি মোর কোনো দিনের লিগে পলাশ বনিতে আসবো। ঠিক বেটিয়া, এমন কথা বলিলা। তুমি না থাকলে মোর মনতে যে কি কষ্ট হয় সেটা তুমি বুঝবে না। মন কষ্ট হয় না, কিন্তু এমন একটু দিন আসতে পারে যেদিন তুই আর সত্য বা মোর কাছকে গিয়ে থাকবি। এ তো কি বলছিস বামুনি? এই বামুনি, ওদের সত্য আর কঙ্কাই পলাশ বনি ছেড়ে যাবে কোথাকে রে? মু তো বরাবরের লিগে বলিলে কিছুদিনের লিগে তো ওরা থাকতে তোই পারে না। এই বাহামনি, তোর মাথাটাতে কি গন্ডগোলটা হয়েছে? ও সত্যমিশ্র আর কঙ্কা মাসিটো কুটুম ঘর থেকে থাকবে? কুটুম ঘর থেকে থাকতে যাবে কিসের লিগে? মোর মা আর মোর সত্য বাপ মোর কাছকে থাকবে। এমন তো একদিন হতেই পারে বল মা, যেদিন মোর নিজের লিগে একটু ঘর বানালো। দেখ 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 দেখ, এবার এটা দিয়ে যাবে যাবে যাবে। এই যে এই যে এই যে অনেক খেলা হয়ে গেছে, এবার স্লিপিং টাইম। না হলে জাগবে, একটু পরে কান্নাকাটি করবে, ঘুম থেকে উঠুক, সরো সরো সরো, তারপর যত ইচ্ছা আহ্লাদ করবে। না না ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে ওকে আমি কিছুতেই যেতে দেবো না। আই এম সরি। আরে হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা কি ব্যাপার বলো তো, যখনই আমি ওকে কোনো না কোনোভাবে আমার কাছে নিই, তুমি কিছু একটা বলে নিয়ে নিতে চাও কেন? ভয় পাও নাকি? এই যে বোকার মতো কথাগুলো বলো না, আমার গা পিত্তি জ্বলে যায়, এই জন্য মেজাজটা গরম হয়ে যায়। যা ইচ্ছা করো, আমি আর কিচ্ছু বলবো না। আরে না মানে ভয় পেতেই পারো,
সেটা অস্বাভাবিক কিছু নয় যে আমার তো বাচ্চা হ্যান্ডেল করা অভ্যেস নেই, যদি ফেলে টেলে দিই আর সেই অজুহাতে যদি তুমি ওকে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো আর কি, তাই না বাবা? তাই তাই তো বেশ করি। আর কিছু? ও রাগ করছো? ঠিক আছে বাবা, নিয়ে যাও বাবা মায়ের কাছে। না একদম না, আহ্লাদ করো, খাওয়াও, খেলো, যা ইচ্ছে করো, কিন্তু রাতে যখন জ্বালাবে তখন কিন্তু আমার কাছে কোনো রকম হেল্প চাইতে পারবে না। হ্যাঁ, পুরোটা নিজে সামলাবে। হ্যাঁ সে সামলাবো, কিন্তু শোনো তুমি না আমাদের নামে বদনাম করা বন্ধ করো। কি করি আমরা? খিদে পেলে একটু খেতে চাইবো না বলো? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। আচ্ছা, সবসময় বাচ্চাদের এরকম কোলে কোলে রাখতে নেই, চটকাতে নেই। কি হয়? নিহাত একটা লক্ষ্মী বাচ্চা, তাই কান্নাকাটি কিছু করে না, সহ্য করে তোমার অত্যাচার। অন্য বাচ্চা হলে দেখতে তোমার চটকানো বার করে দিত। শোনো, ট্রেনিংটা কার দেখতে হবে তো। হ্যাঁ বাবা, আর একটু বড় হোক না, ওকে সাইকেলে করে নিয়ে আমি ছবি তুলতে যাবো, কেমন? ঠিক আছে? আর শোনো, তারপর আমার থেকে একটা কথা, আমায় কিন্তু বাবি বলে ডাকতে হবে, পারবে তো? হ্যাঁ পারবে বলেছে। হ্যাঁ ইয়েস, গুড বয়, শাবাশ। কি হলো তোমার আবার? কিছু না, আমি একটা প্রশ্ন করব ভাবছিলাম তোমায়। করে ফেল। বিক্রম, তুমি ওকে একদম নিজের ছেলের মতো ভালোবাসো না? মতো শব্দটাই আপত্তি আছে। তোমাকে আমি আগেই বলেছি না যে ওর জন্মের পেছনে আমার খুব একটা কন্ট্রিবিউশন না থাকলেও আমি ওকে নিজের সন্তান মনে করি। তুমিও তাই মনে করো তো? হ্যাঁ ইয়েস। দেখো, যখন ওকে আমরা পাইনি তখন খুব মন খারাপ হতো না, কিন্তু তোমায় বলতে পারতাম না তোমার মন খারাপ হয়ে যাবে বলে। তারপরে ও ফিরে এলো, আমার কিন্তু মনে হয়েছে আমার নিজের সন্তানই ফিরে এসেছে। একটুও মনে হয়নি অন্য কারোর সন্তান। বলো বাবা। সরি, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কি মিন করতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই মতটতগুলো আর কোনোদিন বলো না প্লিজ। আমার ভয় করে। কিসের ভয়? তুমি এমন একটা অনিশ্চয়তার মধ্যে আছো, জানি না কখন কি হবে, কবে হবে। আমাকে ওকে নিয়ে তো একাই থাকতে হবে, বলো। তুমি অত ভেবো না। শোনো, মায়ের কাছ থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না। সবকিছু জানার পরে এই কথাগুলো তুমি কি করে বলছো বলো তো? পারেনি কি? ফাইনালি তো পারেনি। পাড়ার দিন যে ফুরিয়ে যাচ্ছে এমনও তো নয় বিক্রম। আমি তো সব সময় ভয় ভয় থাকি। যারা নিজের সন্তানকে যে অ্যাডপ্টেড বলে চালাতে পারে, তাকে ফিরে পাওয়ার জন্য তারা যে কোনো ছলনার আশ্রয় নিতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। আমি তো একটা চাকরি করি, বলো, অনন্তকাল বাড়িতে বসে আমি কি করে থাকবো? আমার পক্ষে তো সম্ভব নয়। তারপর যদি তুমি না থাকো, তাহলে আমি একা একা এত কিছু কি করে সামলাবো? শোনো মেম সাহেব, আমি একটা কথা বলি, যখনকার ভাবনা তখনই ভাবতে হয়, বুঝলে তো? এত আগে থেকে ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ ওই দেখো, ও তাই বলছে, শুনেছো? আর তুমি আজকাল হয়তো বড্ড ভাবছো, তার জন্যই তো তোমার শরীর ভালো হচ্ছে না, রোগ সারছে না। নিজেকে দেখেছো একবার আয়নার সামনে? আয়না দেখার সময় আজকাল পাই আমি? পুরো সময়টাই তো উনি নিয়ে নিয়েছেন আমার। হ্যাঁ, তার জন্যই তো ওর ওপর আমার এত রাগ। কেন কেন রাগ? কেন গো? রাগ হবে না, আমি তোমার কাছে যেটুকু সময় পেতাম ও তো এসে কেড়ে নিয়েছে সেটা। হ্যাঁ, হিংসুটে একটা। তুমি হিংসুটে নয়, আমরা খুব ভালো মানুষ। আমরা শুধু বলছি যে তুমি আমাদের সাথে একটু সময় কাটাও, তাই না বাবা? এবার ছাড়ো, অনেক কাজ আছে। না ছাড়বো না, আমরা দুজনেই বলছি, তুমি যেও না। বল না, একটু বল প্লিজ প্লিজ। সবাই তো চলে যাচ্ছে, তোমার কি হলো? দাঁড়িয়ে রইলে যে? মু তো যাওয়ার লিখে আসিলাই। আমি তোমাকে আর এই বাড়িতে দেখতে চাই না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।